হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। সরকারি হাসপাতালের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের টোটাল শূন্য পদ আছে ৩৫০১টি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ২৯,২০০ টাকা থেকে ১২,৩০০ টাকার মধ্যে বেতন থাকবে। এখানে আপনাদের যোগ্যতা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এখানে এমটিএস থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে, এবং সেই বিভিন্ন পোস্টে আবেদনের জন্য আপনাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2025। তো সরকারি হাসপাতালের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বা যে আপডেটটি উঠে আসছে, সেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এইরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন একদম অফিসিয়াল আপডেট নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2025। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 12 তারিখ থেকে, অর্থাৎ 12/7/2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। এবার আসি এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে সিবিটি এক্সামটি হবে, সেই সিবিটি এক্সামের টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে 25 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে আপনাদের কিন্তু এক্সাম হবে, এবং সেই রিলেটেড যাবতীয় আপডেটগুলো আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এছাড়াও তখন আপনাদের যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, তখন আপনাদের ইমেল বা এসএমএস এর মাধ্যমে আপনাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। আর এই নিয়োগটি আপনাদের এইমস এর তরফ থেকে করা হচ্ছে, যেখানে আপনাদের অল ওভার ইন্ডিয়া বিভিন্ন যে এইমস আছে, যেমন এইমস ভাটিন্দা, এইমস ভোপাল, এইমস বিলাসপুর, তারপর এইমস দেওঘর, এইমস গোরখপুর, এইমস জম্মু যোধপুর, এইমস মঙ্গলগিরি, এইমস নাগপুর সহ অল ওভার ইন্ডিয়া যত এইমস আছে, সেখানে আপনাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এছাড়াও এইমস পাটনা, রায়বেরেলি, রায়পুর, রাজকোট, ঋষিকেশ, এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে আপনাদের একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অনলাইন মোডে কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের টাইম যদি আপনারা কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন, বা ক্লোজিং ডেট বা টাইম পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন, সেই ডকুমেন্টস এর মধ্যে আপনাদের যদি কিছু ভুল থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি এদের গাইডলাইন্স মেনটেন না করে ডকুমেন্টস জমা করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো আবেদন করার আগে অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি এখানে আবেদন করার জন্য এজ রিল্যাক্সেশন। ব্যাপারটা এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছরের জন্য এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অবশ্যই এখানে যে ফরম্যাট বলে দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে আবেদন করবেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। এছাড়াও পিডব্লিউবিডিরাও কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে আবেদন করার জন্য ওবিসিদের জন্য ওবিসি সার্টিফিকেট, এসসিদের জন্য এসসি এসটি সার্টিফিকেট, ইডব্লিউএস দের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট, এবং পিডব্লিউবিডি দের জন্য পিডব্লিউবিডি সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবার আসি আবেদন করার জন্য যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু আবেদনের টাইম জমা করতে হবে। এবার আসি আপনাদের এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারটা আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে পেয়ে যাবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছেন, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবেন। আসাম থেকে যারা যারা দেখছেন, আসামের মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবেন। ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন, ত্রিপুরার মধ্যেও কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এবং আপনাদের এক্সামের টেন্টেটিভ মান্থ যেটা বলে দেওয়া হয়, সেটা হচ্ছে 25 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষাটি হতে পারে। এছাড়াও আপনাদের অ্যাডমিট কার্ড কবে রিলিজ করা হবে না, যবে আপনাদের পরীক্ষার ডেট ডিক্লেয়ার করা হবে, তার 7 দিন আগে থেকে আপনাদের নোটিফাই করা হবে, এবং 3 দিন আগে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন করার জন্য এছাড়াও বিস্তারিত তথ্য এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করে সমস্ত তথ্যগুলো আপনাদের জেনে নিতে হবে। আর এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখানে ডেসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন, এবং ফিউচারে সমস্ত আপডেটগুলো আপনারা কিন্তু নিতে পারবেন। এবার আপনাদের সিবিটি টেস্ট যেটা হবে, সেখানে 90 মিনিট আমাদের টাইম দেওয়া হবে। মোট আপনাদের 100 খানা কোশ্চেন দেওয়া হবে। 400 নম্বরের পরীক্ষা হয়। প্রতিটা কোশ্চেনে আপনাদের 4 নাম্বার করে থাকবে, যেখানে 20 খানা কোশ্চেন থাকছে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার, এবং বাকি 80 খানা কোশ্চেন থাকছে আপনাদের রেসপেক্টিভ ডোমেনের উপর। অর্থাৎ আপনারা যে ডোমেন ধরে আবেদন করবেন, সেই ডোমেন থেকে আপনাদের বাকি 80টা কোশ্চেন থাকবে। যেখানে আপনাদের মিডিয়াম অফ এক্সামের মধ্যে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আপনাদের কোশ্চেন পেপার সেট করাবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4 খানা কোশ্চেন ভুল করলে আপনাদের 1 নাম্বার কাটা যাবে। যেখানে কোয়ালিফাইং মার্কস যেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসিদের জন্য 35%, এবং এসসি এসটিদের জন্য কিন্তু 30% কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে বলে দিয়েছে। এছাড়াও আপনাদের কিন্তু বেশ কিছু স্কিল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন স্কিল টেস্ট আপনাদের নেওয়া হবে। যেমন এলডিসি পোস্টের জন্য বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। এছাড়াও আপনাদের সাবজেক্ট ডোমেনের উপর কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে,
হবে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে এবং আপনাদের পোস্টগুলো কি কি আছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই আপনারা আবেদন করার আগে এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন। এবার আসি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেটা বলে দিচ্ছে। যেখানে সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড কপি কিন্তু নিয়ে যেতে হবে, আপনাদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, ডিওবি সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন আছে, পিডব্লিউবিডি থাকলে পিডব্লিউবিডি সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট যারা যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেটের প্রয়োজন আছে, এডুকেশন সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন করার জন্য এখানে যে কোয়ালিফিকেশন বলে দিয়েছে সেই কোয়ালিফিকেশন থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসে এখানে কি কি পোস্ট আছে এবং সেই সমস্ত পোস্টে আপনাদের কোয়ালিফিকেশন কি কি এবং কোন কোন ইনস্টিটিউশনে আপনাদের জব পোস্টিং দেওয়া হবে এবং আপনাদের এজ লিমিট কি কি আছে, পে লেভেল কি কি থাকবে সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পোস্ট আছে, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর থাকলে আপনারা আবেদন করতে পারবেন, 2 বছর এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনাদের ডায়েটিশিয়ান পোস্ট আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট আছে, 21 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন করে থাকেন, এছাড়াও আপনারা যদি এমবিএ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো বিভিন্ন পোস্ট আছে যেগুলো আপনারা কিন্তু পরপর দেখতে পাবেন। এরপর আপনাদের স্টেনোগ্রাফার পোস্ট আছে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস 12 পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি স্টেনোর উপর যোগ্যতা থাকতে হবে, 25,500 থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। তো খুব বড় একটা নোটিফিকেশন, এই নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টগুলো দেখতে পাবেন। যেখানে জুনিয়র ফিজিসিস্ট পোস্ট আছে, আপনাদের ফিজিক্সের উপর আপনারা যদি এমএসসি করে থাকেন আবেদন করতে পারবেন, 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট বায়োকেমিস্ট পোস্ট আছে, যেখানে এই পোস্টের জন্য আবেদনের জন্য কোয়ালিফিকেশনটা বলে দেওয়া আছে, লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন, 18 থেকে 35 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এই অ্যাসিস্ট্যান্ট বায়োকেমিস্ট পোস্টে। এরপর ফার্মাসিস্ট পোস্ট আছে, আয়ুর্বেদিক অর্থাৎ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক পোস্ট আছে, যেখানে 12 আপনারা যদি সায়েন্স নিয়ে পাস করে থাকেন, এছাড়াও আপনাদের যদি ব্যাচেলর অফ ফার্মাসি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে, 18 থেকে 25 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি টাইপিং এর উপর যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন, যেখানে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপর জুনিয়র হাউসকিপার, জুনিয়র ওয়ার্ডেন, হস্টেল ওয়ার্ডেন পোস্ট আছে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আপনাদের যদি 2 বছর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপর মডেল আর আর্টিস্ট পোস্ট আছে, যেখানে আপনাদের যদি আর্টিস্টের উপর যোগ্যতা থেকে থাকে অর্থাৎ আর্টিস্টের উপর আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, 21 থেকে 35 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন, লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। তো বিভিন্ন পোস্ট আছে এখানে আবেদন করার জন্য, যেখানে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে লাইফ গার্ড পোস্ট আবেদন করতে পারবেন, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 28 এর মধ্যে বয়স হলেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আছে। তো বিভিন্ন পোস্ট আছে, আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন গুলো একবার দেখে নেবেন। আমি মেন জায়গাগুলো একবার করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এবং বাদ বাকি যা যা তথ্য আছে সবকিছু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি কিন্তু লিংক দিয়ে দেবো, অর্থাৎ লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি, এই সমস্ত পোস্ট আবেদনের জন্য আপনাদের যদি ক্লাস 12 এ সায়েন্স থাকে, এছাড়াও আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন মেডিকেল ল্যাব টেকনোলজির উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের ডিজারেবল এর মধ্যে পড়ে যাবে, অর্থাৎ বাড়তি সুবিধা আপনাদের দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন এবং সায়েন্স নিয়ে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি ডিপ্লোমা থাকে মেডিকেল ল্যাব টেকনোলজির উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এজ লিমিট প্রয়োজন 18 থেকে 27 এর মধ্যে, পে লেভেল থাকছে আপনাদের 2, এখানে আপনাদের লেভেল 2 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এরপর আপনাদের আপার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে, যেখানে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি কম্পিউটারের উপর যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর 25,500 থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এই ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এমটিএস পোস্ট আছে, এমটিএস পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে এবং সেই বিভিন্ন পোস্টে আবেদনের জন্য কিন্তু যোগ্যতাও বিভিন্ন আছে। অবশ্যই আবেদন করার আগে একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত পোস্ট ওয়াইজ নোটিফিকেশন আপনারা একবার দেখে নেবেন। পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন গুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই একবার চেক আউট করে আপনারা আবেদন করবেন এবং সার্টিফিকেটের ফরম্যাট গুলো এই নোটিফিকেশনের একদম শেষের দিকে অ্যাপেন্ডিক্স বলে কিন্তু দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সার্টিফিকেটের ফরম্যাট গুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়াও পোস্ট ওয়াইজ আপনাদের কি কি স্কিল টেস্ট নেওয়া হবে, মোড অফ এক্সামিনেশন কি কি আছে এগুলো বলে দেওয়া আছে, যেখানে আপনাদের স্কিল টেস্টের মধ্যে যেগুলোতে টাইপিং টেস্ট আছে
সেখানে আপনাদের ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড মেনটেন করতে হবে, 15 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। তো এই যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো সেগুলো কিন্তু বিস্তারিত হবে এই অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া আছে। আপনাদের কিভাবে সিলেকশন করা হবে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে পোস্ট ওয়াইজ, এবং কত কি শূন্যপদ আছে বিভিন্ন পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ ভ্যাকেন্সি টেবিলও কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। পরপর আপনারা কিন্তু সেই নোটিফিকেশন থেকে বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি গুলো দেখতে পাবেন। এখানে টোটাল আপনাদের প্রায় 53টি মতন সেকশন আছে, এবং সেই 53টি সেকশনের মধ্যে বিভিন্ন পোস্ট ওয়াইজ আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 3000 প্লাস শূন্যপদ আছে। তো এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য এখানে যে যোগ্যতা বলে দিয়েছে বা যে কোয়ালিফিকেশনের জন্য যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো অবশ্যই থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে করা হয়েছে, যেটা হচ্ছে সিআরই কমিউনিটি রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 3000 প্লাস শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবং বাদ বাকি সমস্ত তথ্য আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31/7/2025। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 12/7/2025 থেকে। তো এমস এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।